নমস্কার, আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমরা দুজনে না অনিমাদের সবাই আর আমাদের সবাই আমরা বিয়েবাড়ির দিকে রওনা হয়েছি। তো আজকের বিয়েবাড়ির পর্ব থাকছে রান্না খাওয়া না, আর ওখানে রান্না নয় কিন্তু খাওয়া। তো প্লিজ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বিয়েবাড়ির কিছুটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অনিমা, আমি, মুন, প্রবাস এখনো আসেনি, আর আয়ুষের বাবা আয়ুষ, আমরা 5 জনে বেরিয়ে পড়েছি, ও একটু পরে যাবে। তো প্লিজ সঙ্গে থাকুন। তোমার তো সুন্দর লাগছে, আজকে ভালো ড্রেস হয়েছে মনে হয়। আমি আর ভাই একই জিন্স প্যান্ট পরে তার ওর ফুল লাগিয়েছে, ঠিক করেছে। বিয়েবাড়ির গেটের কাছে চলে এসেছি, আর আয়ুষ আর মুন সন্ধ্যাবেলা থেকে ছুটে যাচ্ছে, ছুটে আসছে, আমাদের সঙ্গে করে নিয়ে বেরিয়েছে, বাড়ির থেকে বেরিয়ে ছুটতে চলে গেছে প্যান্ডেলে। ওই প্যান্ডেল দেখা যাচ্ছে, অসাধারণ, দারুণ সাজিয়েছে। এখানে দেখো সীমা অসাধারণ গেট বানিয়েছে, সত্যি খুব সুন্দর করে সাজিয়েছে। আসলে ওয়াসিম এই কাজগুলো খুব ভালো করে, তো আর ওর নিজের কারিগর, নিজের যেন মনে হচ্ছে দুর্গাপূজার থিম চলছে। ওর নিজের কারিগর, ওর নিজের জিনিসপত্র মনের মতো করে দিদির বিয়েটা সাজিয়েছে, অসাধারণ লাগছে দেখতে। হ্যাঁ, দারুণ সাজিয়েছে। সবচেয়ে ঢোকার মুখে আমি তো ভাবতেও পারিনি যে এরকম কাজ করবে। দুই ধারে যে দুটো পরী তৈরি করেছে না, শাঁখ নিয়ে দাঁড়িয়ে আছে, কি সুন্দর সাবানের গেঁজা করে দিয়েছে, জলটা পড়ছে, ওটা খুব সুন্দর লেগেছে আমার। আর প্রথমে ঢুকতে ছোটা ভীম, তারপরে জোকার, সব টাটা দিচ্ছে, বাচ্চাদের সঙ্গে হাত মেলাচ্ছে। দেখো আরো একটা বড় কাজ করেছে, কি সুন্দর। মানে গেট দিয়ে এসে মেন প্যান্ডেলে ঢুকতেই গণপতি বাপ্পার একটা করেছে, গণেশ ঠাকুর মূর্তি দিয়েছে, খুব সুন্দর একটা মূর্তি দিয়েছে, ওম গণেশায় নমঃ। তো তারপরেই প্যান্ডেলের ভিতরে ঢুকে গেলাম। আমার তো সবথেকে ভালো লাগলো গণেশ মূর্তি বসানোর জন্য। হ্যাঁ, খুব সুন্দর করেছে, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। আমাদের গ্রামের দিকে বিয়ে বাড়িতে সাধারণত এত ভালো খুব একটা হয় না, ওদের প্যান্ডেলটা আমার সত্যি খুব অসাধারণ লেগেছে। আসলে পাড়ার একদম বাড়ির পাশের বিয়ে, তো সব পাড়ারই লোকজন, তো সবার সঙ্গে খুব গল্প আড্ডা হচ্ছিল, আর এখানে বর কনে দাঁড়িয়ে ওরা ফটোশুট করছে। তো খুব সুন্দর মানিয়েছে দুজনকে, খুব সুন্দর মানিয়েছে। আর আমাদের টুম্পা দেখতে খুব সুন্দর, আর সিঁদুর পরার পরে যেন আরো রংটা ফুটেছে, নাকে সিঁদুর পড়েছে, খুব সুন্দর লাগছে। সবাই খুব আনন্দে আছে। দেখো আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, এসে দেখছি বিয়ে হয়ে গেছে। এখন বর কনে বসে আছে আর সবাই দান দিচ্ছে, তো আমরাও দান দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি, কারণ প্রচুর ভিড়, অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট, আর প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছে। বর কনেকে খুব সুন্দর মানিয়েছে, আর আমাদের টুম্পাকে দেখতেও সুন্দর। টুম্পা হচ্ছে আমাদের ভাইজি হয় সম্পর্কে, মানে আমাদের ওর দাদা, ওর বাবাকে আমরা দাদা বলি, আমাদের দীনবন্ধুদার মেয়ে। তো সিঁদুর পরার পর যেন ওকে আরোই সুন্দর দেখাচ্ছে। আর ওদিকে আমরা জুস খাচ্ছি, আর এধারে পাপড়ি চাট তৈরি হচ্ছে। আয়ুষ তো শুধু ওটাই খাচ্ছে, পাপড়ি চাটটাই ওর ভীষণ প্রিয়। অনেকগুলো স্টল দিয়েছে, পাপড়ি চাট, থামস আপ, স্প্রাইট, ফুচকা, পকোড়া, সব কিছু স্টল দিয়েছে। ওধারে আইসক্রিম, কফি আছে, মাটির ভাঁড়ে কফি আছে, আর ওখানে সেই ভালো জিনিস করেছে, এগুলো করেছে বাচ্চাদের কার্টুনের মতো, যেগুলো ওর ভিতরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওই দেখতে পাচ্ছেন ওগুলো। তো ওগুলো করেছে। আয়ুষ ঢোকার সঙ্গে সঙ্গে আয়ুষের সঙ্গেও হাত মেলা। তোমাদের কি আইসক্রিম খাওয়া শেষ হবে না? এখানে সীমা অনিমা দুজনে দাঁড়িয়ে আইসক্রিম খেয়ে যাচ্ছে বিয়ে বাড়িতে। আয়ুষও আইসক্রিম নিয়েছে, আর আমাদের মনে তো খুঁজে পাচ্ছি না। এটা ওখানে জোকার সেজে ঘুরে বেড়াচ্ছে, তারপরে ছোট ভীম, আর ওখানে ননদ ভাই বউ এখানে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। আর প্রথম ব্যাচে খাওয়া দাওয়ার লোক বসে গেছে, আর বেশি অংশ ছেলেমেয়েরা সব ঘোরাঘুরি করছে, কারণ ওর ভিতরে অনেকগুলো স্টল ছিল, তো মানে ওইগুলো খাচ্ছে, ঘুরছে, ভাত খাওয়ার দিকে কেউ যাচ্ছিল না। তো আমরাও সেই দলে ছিলাম, আর ডলি আর মলি আইসক্রিম খাচ্ছে। ডলি খুব সেজেছে, আর মুন দুটো আইসক্রিম নিয়ে খাচ্ছে। বিয়েবাড়ির কিছু মুহূর্ত শেয়ার করছি, তো সবাই কত খুশিতে আনন্দে ওইটুকু সময় কাটাচ্ছে, আর খুব ভালো লাগছিল। সবাই সেজে গুজে এক জায়গায় হয়েছে,
আর বিয়ে বাড়ি মানে হাসি আড্ডা গল্প, অনেকটা সময় বেশ ফ্রি, একটু মানে কি বলা যায় যে এই জীবনের এই যে কঠিন বাস্তব তার থেকে একটু বেরিয়ে একটু বিয়ে বাড়ি আর জন্মদিন খুব হাসি আড্ডা, তাই না? একটু মানে ফ্রি হওয়া যায়, খুব ফ্রি হয়। ওখানে আমাদের একটা দাদা বৌদি আমাদের পাশে, আরে বিয়েটা তো আমাদের পুরো পাড়ায় পাশেই হয়েছে, বেশি দূর যেতে হয়নি। মালির মা আইসক্রিম খাচ্ছে, আমাদের কাকি দেখতে পাচ্ছি, কিন্তু আমরা সব পাড়ার লোক এক জায়গায় হয়ে যায় এরকম। লাইটিং গুলো সুন্দর করেছে। আসলে দিনদার ছেলে অসীম হচ্ছে ডেকোরেশনের কাজ করে, আর ওর নিজে প্যান্ডেল, পাড়ায় যত বিয়ে অনুষ্ঠান যাই হোক না কেন ওদের প্যান্ডেল ভাড়া দেয়। মেয়ের দাদা নিজের প্যান্ডেল, ভাই তো ওর নিজের মতন করে দিদির বিয়েতে সাজিয়েছে, আর খুব পরিশ্রম করেছে, খুব সুন্দর করেছে। ওই তো মনের অবস্থা, গরম লেগেছে, ফ্যানের ওখানে মাথা দিয়ে ঠান্ডা খাচ্ছে। আয়েশের বাবা আইসক্রিম খেয়ে নিচ্ছে লুকিয়ে লুকিয়ে, মনে করছে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি, ক্যামেরা বন্দি হচ্ছে। চারিদিকে তাকাচ্ছে কেউ দেখছে কি। ক্যামেরাম্যান একটু সামনে এসছে। মেঘ করে এমন ঝড় বৃষ্টি এলো, এই প্যান্ডেলের ভিতরে দাঁড়ানো যাচ্ছে না, কি পরিস্থিতি তৈরি হলো, মুষলধারে বৃষ্টি সেই সঙ্গে ঝড়। এটা তো ভাবতেই পারিনি, পরিষ্কার আকাশ, হঠাৎ কোথায় এক কোনায় মেঘ করে উঠলো, আর পুরো বিয়ে বাড়িটার কি পরিস্থিতি তৈরি করে দিল। আসলে প্রকৃতির কাছে আমরা সবাই অসহায়, কিচ্ছু করার নেই। আর প্রথম ব্যাচে খেতে বসেছিল, কিন্তু আমরা যখন না গেলাম তখন কোনো মেঘ ছিল না আকাশে, হঠাৎ মেঘ করে এমন বৃষ্টি সঙ্গে ঝড়, মনে হচ্ছিল প্যান্ডেলটাই ফেলে দেবে। ওদিকে প্রথম ব্যাচে খাওয়া দাওয়ার লোকজন বসেছে, তারাও মাছ মানে দিয়েছে, মাংস দিতে যাবে, এমন সময় এমন বৃষ্টি এসছে, খাওয়ার লোক থালা ছেড়ে উঠে গেছে। আর মানে ওই ব্যাচটাই সমস্যা হয়েছে, পরের ব্যাচে আবার ঠিকঠাক খেতে পেরেছে। তো এই সময়টা এত জোর বৃষ্টি হয়েছে যে প্যান্ডেলের ভিতরটা পুরো জল হয়ে গেছে, দেখেই খারাপ লাগছিল। দাদা এত কষ্ট করে এত আয়োজন করেছে, কোনো কিছু ত্রুটি রাখিনি, তো এই বৃষ্টিটা হয়ে একদম যেন ভেস্তে দিচ্ছিল সব কিছু। কিছুক্ষণ পর আবার থেমে গেছে, কিন্তু ওই মুহূর্তে প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি একসঙ্গে হয়েছে। আধা ঘন্টাটাই পুরো হয়েছে। পুরো প্যান্ডেলের ভিতরটা দেখতেই পাচ্ছেন আপনারা যে কতটা জল, আর কি গতিতে জলটা পড়ছে। মনে হচ্ছে ওই মুহূর্তে বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ কে কোথায় যাচ্ছে তার কোনো ঠিক নেই, এত জোরে ঝড়েরও একটা ইয়ে দিয়েছে। কি পরিস্থিতি, বিয়ে বাড়িতে এরকম পরিস্থিতিতে মনে হয় প্রথমবার পড়বে। ধান জমি, ধান চাষ হয় যে মাঠ, ওই বাড়ির সামনে মাঠে প্যান্ডেল হয়েছে। তো বৃষ্টি থেমে যাওয়ার পরে ওখানে বসে আর রাধা পল্লবীগুলো বেলার মতো পরিস্থিতি নেই, মানে জলে পুরো পার পোঁছা ডুবে যাচ্ছে। তো রাঁধুনিরা একটা গ্যাস ওভেন আর ওই জিনিসপত্রগুলো এনে যে মঞ্চে বিয়ে হয়েছিল তার পাশে বসে বেলে কোনো রকমে ভাজছে। আর প্যান্ডেলে যে ক্যাটারিংয়ের ছেলেগুলো এসেছিলো ওরা খালি পায়ে জুতো খুলে রেখে প্যান্ডেল কিছুটা গুটিয়ে নিয়ে কোনো রকমে জলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে দেওয়া থাওয়া করছে, সে এক পরিস্থিতি। তো যাই হোক, তার মধ্যে কাজটা উদ্ধার হয়েছে, এটাই
অনেক ঈশ্বরকে ধন্যবাদ, যে পরিস্থিতি গেছে সত্যি দেখার মতো। যে আর দাদার মেয়ের বিয়ে, দাদা মনটা খুব খারাপ হয়ে গেছে, চুপ করে দাঁড়িয়েছিল, বৃষ্টি ভিজে যাচ্ছে সবাই বলছে, তবু উনি চুপ করে দাঁড়িয়ে আছে, মানে টেনশনে মাথা কাজ করছে না। অত ঝড় বৃষ্টি হলে কি করা যাবে, ভাবছে এত লোককে ডেকেছি, অ্যারেঞ্জমেন্ট করেছি, আর যে বাড়ি চলে যাচ্ছে তো তাকে বলছে যাবেন না প্লিজ, দুটো খাওয়া দাওয়া করে যাবেন। আর স্বাভাবিক, এটা বলাই তো উচিত, বলাটাও দরকার, তো বলছে। আর এই পরিস্থিতির মধ্যেও ছেলেরা খুব কষ্ট করে দেওয়া থাওয়া করছে, ছেলেগুলো হাঁটছে ওই জলের ভিতর দিয়ে, দেখলেই বুঝতে পারবে খুব কষ্ট করে পরিবেশন করছে। কিন্তু মানুষগুলোকে খাইয়েছে, যত কষ্ট হোক সব আয়োজন করেছিল খুব কষ্ট করে, তো মানুষগুলো খেতে পেরেছে, এটাই। আমরাও খেতে বসে গেছি লাস্টের দিকে, আর রাত হয়ে গেছে, আয়ুষের ঘুম পেয়ে যাচ্ছিল, তো লাস্টে আমরা খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দেবো বলে ঠিক করলাম। তো খেতে বসে গেছি, আর অনিমা আর মুন আমাদের একটা টেবিল সামনে বসেছিল, যার জন্য ওদেরকে দেখা যাচ্ছে না। আর রাতও অনেক হয়েছে না, আবার অনিমা আর আয়ুষ অনেকটা ভিজে গেছিল, আয়ুষের প্যান্ট ভিজে গেছিল, অনিমার শাড়ি ভিজে গেছিল, তো আমাদের পাশেই তো, আবার এসে চেঞ্জ করে গেছে, অনিমা এবার চুড়িদার পরে গেছে, ওই জন্য অনিমাকে আর চেনা যাচ্ছে না। আর ওই ধারে বসে আছে অনিমা চুড়িদার পরে, মুন আর অনিমা।